সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক, ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশন, মির্জাপুর, টাঙ্গাইল। ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশন অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সৃজনশীল প্রশ্ন সমাধান। আমরা একটা প্রশ্ন সমাধান করব, সেটা হচ্ছে সেট অধ্যায় থেকে। তোমরা প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ো। দেখো, প্রথমেই বলেছে কি, ক নাম্বারে কি বলেছে? ক নাম্বার প্রশ্নটাতে বলেছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা বলেছে, তাই না? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? দেওয়া আছে দিয়ে বি সেটটা লিখতে হবে। লেখো, দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট 2 less than x less than equal to 7 এবং মৌলিক সংখ্যা। এই যে সেটটা দেওয়া আছে, এখানে দুইটা শর্ত আছে কিন্তু। প্রথম শর্তটা হচ্ছে এই 2 less than x less than equal to 7 এবং আরেকটা শর্ত হলো এটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি করব? প্রথমে এটাকে টুকরা করে দেব, দুইটা সেটে পরিণত করব। সাজ দ্যাট 2 less than x less than equal to 7 এবং x belongs to n such that x মৌলিক সংখ্যা। দেখো, দুইটা সেট হয়েছে। একটা হচ্ছে এই প্রথম শর্ত দিয়ে আমরা একটা সেট করেছি, আর দ্বিতীয় শর্ত দিয়ে একটা সেট করেছি, এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমরা পরবর্তী লাইনে যা কি করব? আমরা লিখব হলো এখানে যেভাবে আছে আমরা সেইভাবেই লিখব, লেস দেন ইকুয়াল টু 7। এখানে ইন্টারসেকশন দিয়ে আমরা লিখব এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। এইবার তুমি এই সেটটা দেখো কি আছে, 2 চাইতে বড় কিন্তু 7 পর্যন্ত, 7 সহ। তাহলে কি হবে? এই সেটটা স্বাভাবিক সংখ্যা 3 4 5 6 7। এটা সমস্ত কিছু স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে। কেন? এক্স বিলংস টু এন আছে, এন হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ইন্টারসেকশন, এখানে বলছে এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 13, এরকম অনেক মৌলিক সংখ্যা আছে যেগুলাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না। এই হলো সেই সংখ্যাগুলো। এখন তুমি দেখো এই দুইটার সাথে কি কি মিলে। 3 মিলে, ইন্টারসেকশন মানে কমনটা যেতে হবে। 3 কমন আছে, 4 কমন নাই, 5 কমন আছে, 7 কমন আছে, বাস শেষ। এই আমাদের ক নাম্বার অঙ্ক, বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। তোমরা তুলে নাও। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বার ওঠাও। খ নাম্বার দেখো, খ নাম্বারে কি বলেছে? বলেছে এফ অফ 1/x² ইকুয়াল টু 4 হলে x² প্লাস 1/x² হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এইটা করতে যেয়ে দেখো একটা মান দেওয়া আছে, উদ্দীপকের দিকে তাকিয়ে দেখো দেওয়া আছে কি, সেটা আগে লেখো। কি দেওয়া আছে? এফ অফ এক্স ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস x² প্লাস 1 ডিভাইডেড বাই x²। আমি এখান থেকে একটু কাজ করতে পারি, খেয়াল করো। এফ অফ এক্স ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 বাই x² বাই x² প্লাস 1 বাই x²। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু, এখানে x² থাকে, এখানে 1 থাকে, এখানে 1/x² থাকে। এইবার
আমি বের করব কি এফ অফ 1/x²। এফ অফ 1/x² যখন বের করব, খেয়াল করো আমরা x এর জায়গায় কি বসিয়েছি, x এর জায়গায় 1/x² বসিয়েছি। তাহলে এখানে তো আমার x² ছিল, এখানে 1 ছিল, এখানে 1/x² ছিল, এরকম ছিল। তাহলে xটা আমরা লিখিনি এই দুই জায়গায়। তাহলে এখানে x এর জায়গায় যদি 1/x² বসিয়ে থাকি, তাহলে এখানেও তো x এর জায়গায় হবে কি 1/x², এখানে হবে 1/x²। এখন আমরা ক্যালকুলেশন করব। 1/x⁴ প্লাস 1 প্লাস 1/x⁴ ইকুয়াল টু 1/x⁴ প্লাস 1 প্লাস 1 ইন্টু x⁴/1 উল্টিয়ে দিলাম। তাহলে কি থাকে 1/x⁴ প্লাস 1 প্লাস x⁴। এটা কিসের মান পেলাম? এফ অফ 1/x² এর মান এটা পেলাম। আবার প্রশ্নে বলে দিয়েছি কি এফ অফ 1/x² ইকুয়াল টু 4। তাহলে আমরা লিখব কি, একটু তুলে ফেলো, এটা তুলে ফেলার পরে আমি উপরে একটু মুছে নেব। হয়েছে তোলা, তাই না? এইটুকুই মুছলাম, পরে আবার বাকিটুকু মুছে নেব। দেখো আমার প্রশ্নে বলা আছে, কি বলা আছে, এফ অফ 1/x² ইকুয়াল টু 4 এটা বলা আছে। আমরা এফ অফ 1/x² এর মান পেয়েছি এইটা, তাহলে এইটা সমান 4 হবে। বুঝতে পারতেছ? তাহলে তোমরা কি লিখবা, সুতরাং 1/x⁴ প্লাস 1 প্লাস x⁴ ইকুয়াল টু 4। এরপরে x⁴টা আমি সামনে লিখলাম, তারপরে 1/x⁴ লিখলাম, এরপরে 1টাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার কিন্তু আমরা নিচেরটুকু একটু মুছবো। এগুলো তো তোমরা তুলে ফেলেছো, তাই না? ঠিক আছে। এখানে আমরা সূত্র তৈরি করব। দেখো এই যে x⁴ ছিল, এটাকে x² লিখলাম। এরপরে আমরা কি করব, 1/x⁴ আছে, 1/x² লিখে হোল স্কোয়ার দিলাম, এদিকে 3 আছে, থাক। a² প্লাস b² a² প্লাস b² সূত্র মনে আছে তোমাদের? a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে নাই এটা? আচ্ছা ঠিক আছে, মনে থাকলে ভালো। a² প্লাস b², এই যে a² প্লাস b², তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। তাহলে a হচ্ছে গিয়ে তোমার x² প্লাস b হচ্ছে 1/x², এই যে প্লাস b সেইখানে হোল স্কোয়ার দাও, মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x², এই যে 2ab। মিলিয়ে দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 3। ঠিক আছে, থাক। এরপরে x² প্লাস 1/x² হোল স্কোয়ার আমরা এখানে লিখলাম, মাইনাস এই x² আর এই স্কোয়ার কাটা যায়, থাকি 2 1 2 একে 2 ইকুয়াল টু 3। এরপরে x² প্লাস 1/x² হোল স্কোয়ার আমরা এখানে লিখে দিলাম, আর এই 2 মাইনাসের এই পাশে ছিল, আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি 2। সুতরাং x² প্লাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু 5। দেখো আমাদের প্রশ্নের দিকে তাকিয়ে দেখো, এই মানটা চেয়েছে x² প্লাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু 5, এই মানটা আমাদের বের করতে বলেছে, তাই না? হয়ে গেছে, তুলে নাও তোমরা তাহলে সবাই। এবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। তোমরা গ নাম্বার অঙ্কটা দেখো, প্রশ্নে কি লিখেছে, বলেছে যে কি এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, এটা চেয়েছে না? তাহলে এস অন্যয়টা কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখব। দেওয়া আছে এস ইকুয়াল টু xy such that x belongs to a, y belongs to b,
এবং y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই মানটা আমাদের এখানে দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। এই যে দেওয়া আছে এইখানে সেটটা হবে এক্স এবং ওয়াই এর ক্রমজোড়, এক্স এবং ওয়াই দিয়ে ক্রমজোড় তৈরি হবে। সেখানে পরিচয় এক্স ওয়াই পাবে কোথায়? এক্স ওয়াইটা পাইবা হচ্ছে এক্সটা পাবা এতে, ওয়াইটা পাবা বিতে। শুধু পেলেই হবে না, সব নেওয়া যাবে না। আবার বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এখন এই যে এক্সটা তুমি এ থেকে নেবে, এ কোথায় পাইবা? ওয়াইটা নিবা বি থেকে, বি কোথায় পাইবা? বি কিন্তু আমরা কতে করেছি। তো প্রথমে এটা কোথায় পাবো আমরা? এটা দেওয়া আছে এবং এ দেওয়া আছে। এ কি দেওয়া আছে? এক্স, এক্সটা জেড এর মধ্যে আছে, এক্সটা আছে জেড এর মধ্যে, সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 10। তোমার জেড এর মধ্যে থাকলেই হবে না, জেড এর মধ্যে থাকলেই সেটা হবে না। আর শর্ত আছে যে ওই যে এক্সটা নিবা সেটার বর্গ করলে যেন 10-এর থেকে ছোট হয়। তাহলে 10-এর থেকে ছোট পূর্ণ সংখ্যা, জেড মানে কি? পূর্ণ সংখ্যা। কি কি পূর্ণ সংখ্যা আছে? পূর্ণ সংখ্যার মধ্যে আমার 0 আছে, প্লাসের 1, মাইনাসের 1, প্লাসের 2, মাইনাসের 2, প্লাসের 3, মাইনাসের 3, প্লাসের 4, মাইনাসের 4, প্লাসের 5, মাইনাসের 5, এইভাবে যত আছে, তাই না? কিন্তু সবগুলো না, ওই যে সংখ্যাটাই তুমি নিবে তার বর্গ করলে যেন 10-এর চাইতে ছোট হয়। আমার দেখো, আমি যদি 0-কে বর্গ করি 10-এর চাইতে ছোট হয়, তাই না? তারপরে 1-কে বর্গ করি 10-এর চাইতে ছোট হয়, -1-কে বর্গ করি 10-এর চাইতে ছোট হয়, -1 স্কোয়ার করলে 1 হয়, 2-কে বর্গ করলে 4 হয়, 10-এর চাইতে ছোট, -2-কে বর্গ করলে -2 ইন্টু -2 4 হয়, সেটাও 10-এর চাইতে ছোট। তারপরে 3-কে বর্গ করলে 3 3-কে 9, 3 10-এর চাইতে ছোট, -3-কে বর্গ করলে 3 3 -3 9 হয়, তাহলে সেটাও 10-এর চাইতে ছোট। 4-কে বর্গ করো, 4 ইন্টু 4 4 4 16, 10-এর চাইতে বড় হয়ে যায়, তাহলে 4 নেওয়া যাবে না, তাহলে মাইনাসেরটা হতে পারে, তাই না? তাই -4-এর বর্গ করে দেখো, -4 ইন্টু -4, এটা মাইনাসে মাইনাসে +16 হয়, সেটাও বড় হয়ে যায়, তাহলে এই পর্যন্তই আমার শেষ, আর নিতে হবে না। এই হচ্ছে আমাদের এ সেট। আর আমরা ক হতে পেয়েছি, কি পেয়েছি? বি সমান 3, 5 এবং 7, এইটা পেয়েছিলাম কতে। তাহলে এই যে দুইটা মান, একটা হচ্ছে এর মান এই 7টা আর বি এর মান এই 3টা। তাহলে আমাকে বলেছি কি যে এসটা নির্ণয় করতে গেলে এক্স নিতে হবে এ থেকে, ওয়াই নিতে হবে বি থেকে। তাহলে এই দুইটা থেকে আমার নিতে হবে। তো আমরা বি থেকে আগে নেব না, আমরা সকল এক্স বিলংস টু এ এর জন্য, সকল এক্স বিলংস টু এ এর জন্য সংশ্লিষ্ট ওয়াই কত আছে, ওয়াই সেটা নির্ণয় করব। সংশ্লিষ্ট ওয়াই এর মান নির্ণয় করি। সকল এক্স বিলংস টু এ মানে এক্স এর মানটা সবগুলো এর থেকে নেব, এরকম করে করব। দেখো, আমি এক্স এর মান সম্পূর্ণ কোথা থেকে নেব? এ থেকে নেব। এই যে এতে যে মানগুলো আছে না, এই মানগুলো আমরা নেব। 0, 1, -1, 2, -2, 3, -3, আমি সব মান এর থেকে নিয়ে নিলাম, এই যে এ থেকে। এইবার আমরা ওয়াই এর মানটা কিভাবে পাবো? এই যে এইখানে দেখো একটা শর্ত আছে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। ওয়াই এর মানটা হচ্ছে এক্স প্লাস 1, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 1। এক্স প্লাস 1, এই যে এক্স এর সাথে দেখো 1 যোগ করতে হবে। এখানে এক্স এর মান 0, 0-র সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। তারপরে এখানে এক্স এর মান 1, এক্স এর মান 1 প্লাস 1 2 হয়। এখানে এক্স এর মান কত? -1, -1 প্লাস 1 0 হয়। এখানে এক্স এর মান 2, 2 এখানে বসলে 2 প্লাস 1 3 হয়।
এখানে x এর মান -2, এখানে -2 বসালে পরে মাইনাসের 1 হয়। এখানে 3 আছে, 3 এখানে আসলে 3 + 1 4 হয়। তারপরে -3 বসলে -3 + 1 মাইনাসের 2 হয়। দেখো আমরা y এর মান পেয়ে গেলাম। যদি x এর মান আমরা এর থেকে নিয়ে নেই এই সবগুলা, তখন y এর মান পাচ্ছি আমরা এই কয়েকটা 1 2 0 3 -1 4 2। শর্তে ছিল yটা নিতে হবে কোত্থেকে? b থেকে। আমাদের b এর মধ্যে দেখো কি আছে, b এর মধ্যে আছে 3 5 এবং 7। আমাদের শুধুমাত্র এই 3 ছাড়া আর কোনোটাই b এর মধ্যে নাই। যেহেতু 3 ছাড়া কোনোটাই b এর মধ্যে নাই, তাহলে এই 3 ছাড়া আর কোনোটাই আমরা এই s এর মধ্যে নিতে পারবো না। আমরা সেটা লিখবো কিভাবে? তোমাদের এগুলো তোলা হয়ে গেছে? যদি তোলা হয়ে থাকে তাহলে আমি একটু উপরে মুছি। আচ্ছা, ঠিক আছে। দেখো আমরা লিখবো কি, কিন্তু 1 does not belongs to b, 2 does not belongs to b, 0 does not belongs to b, -1 does not belongs to b, 4 does not belongs to b, -2 does not belongs to b। এই কয়েকটা b এর মধ্যে নাই। যদি b এর মধ্যে না থাকে তাহলে আমরা কি করব? 0 1, এই যে একটা জোড়া, এইটা আমরা s এর মধ্যে নিতে পারবো না। এই যে 1 2, এইটাও আমরা s এর মধ্যে নেব না। -1 0, এইটাও আমরা s এর মধ্যে নেব না। তারপরে -2 -1, এটাও আমরা s এর মধ্যে নিতে পারবো না। 3 4, এটাও আমরা s এর মধ্যে নিতে পারবো না। -3 -2, এটাও আমরা s এর মধ্যে নিতে পারবো না। তাহলে s কি হবে? তাহলে s = হবে কোনটা বলো? এই একটা জোড়া আমরা নিতে পারতেছি 2 এবং 3। এই 2 এবং 3, এইটা হচ্ছে আমাদের s এর মান। ঠিক আছে, তাহলে s এর মান পেলাম। এবার s যে অন্যটা হলো এইটার ডোমেন এবং রেঞ্জ বের করব। মুছে ফেলি নিচেরগুলো। h এর যে ক্রমজোড় আছে, দেখো s এর ক্রমজোড়ের প্রথম উপাদানের সেট সমান, প্রথম উপাদান কোনটা আছে? একটা ক্রমজোড়ী আছে, তার প্রথম উপাদান হলো 2, তাহলে সেই সেটটা হবে 2। এটা হলো s এর ক্রমজোড়ের প্রথম উপাদানের সেট এবং দ্বিতীয় উপাদানের সেট। দ্বিতীয় উপাদানের সেট কোনটা হবে? দ্বিতীয় উপাদান হচ্ছে এখানে 3, দ্বিতীয় উপাদান হচ্ছে এখানে 3, তাহলে শুধু 3টাই হবে আমার দ্বিতীয় উপাদানের সেট। কেন এটা বের করলাম? আমাদের মনে আছে ডোমেন হচ্ছে একটা অন্বয়ের প্রথম উপাদানের সেট হচ্ছে ওই অন্বয়ের ডোমেন, আর দ্বিতীয় উপাদানের সেট হচ্ছে ওই অন্বয়ের রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং ডোম s = 2, রেঞ্জ s = 3। শেষ আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করা। তোমরা তুলে নাও বাকিটুকু। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা সমস্যা নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতেই থেকো, আর ভালো করে লেখাপড়া করো এবং সরকার প্রদত্ত সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরিবারকে তুমি সুস্থ রেখো। ধন্যবাদ সবাইকে।